ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল 12 ফেব্রুয়ারি। নির্বাচন শেষ হওয়ার পর আজকে 13 ফেব্রুয়ারি সকাল থেকে চট্টগ্রাম নগরীর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি একেবারে শান্তশিষ্ট পরিবেশ বিরাজ করছে। চট্টগ্রামের নগরীর বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ এলাকা প্রশাসন মনে করছিলেন সেই জায়গায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ফলে নির্বাচন হয়েছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা একটু বলতে চাই, সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা মোড়ে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর সেনাবাহিনীর যে গাড়িগুলো তারা রাস্তার মধ্যে চলাফেরা করছেন, এ ধরনের চিত্র আমাদের চোখে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ময়দানে কিন্তু খুব সরব রয়েছেন, বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করছেন, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। মোটা দাগে যদি আমি কথা বলতে চাই, চট্টগ্রামের নির্বাচনের যে একটা সহিংসতার কথা উঠে আসে, নির্বাচন পরবর্তীতে সহিংসতার বিষয় উঠে আসে, সে ধরনের কোনো বিষয় পরিলক্ষিত হয়নি। তবে আজকে বিকালে নগরীর জাউতলা এলাকায় একটা মাঠ দখলকে কেন্দ্র করে ওই জায়গায় একটা সংঘর্ষ হয়েছে, সেখানে 2 জন গুরুতর আহত হয়েছে, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজন চিকিৎসাধীন, প্রাইমারি চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন, এমন একটা সংবাদ আমাদের কাছে আসছে এই পর্যন্ত। যারা বিজয় হয়েছেন, একাধিক প্রার্থীর সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলছেন যে বিজয়ের ব্যাপারে তারা কোনো বিজয় র্যালি তারা বের করবেন না এবং আজকে জুমার নামাজের পরে তারা কিন্তু মুনাজাত করবেন এবং দোয়ায় শরিক করবেন। আমরা নির্বাচন পরবর্তী সময়ের চট্টগ্রাম কি পরিস্থিতি তিনি মাঠে ময়দানে দেখছেন, আমরা কথা বলবো সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরীর সাথে। প্রায় আমি যতটুকু জানি নগরীর বিভিন্ন জায়গায় আপনি নির্বাচনের সংবাদ আপনি কভারেজ করেছেন। তা আজকে নির্বাচনের পরে যে সাধারণত যে সহিংসতাগুলো হয়, এবারে নির্বাচনে কিন্তু সে ধরনের কোনো দৃশ্য আমরা দেখিনি। আপনি কি দেখছেন কিনা, কত এরকম কোনো সহিংসতা হয়েছে? ধন্যবাদ মোহাম্মদ মহিউদ্দিন। আসলে গতবার কিন্তু আমরা যে নির্বাচনের দায়িত্ব জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার থেকে পেয়েছিলাম, এবার একটু ভিন্ন। আমরা 11 আসনটা আমার পরে নাই, আমরা 9, 10, 4 এই নির্বাচনী এলাকাগুলো আমরা নির্বাচন পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছিলাম এবং আমরা সরজমিনে যে কেন্দ্র 9 এবং 10 যে কেন্দ্রগুলোতে আমরা গেছি, মানে ভোট পর্যবেক্ষণ চলাকালীন সময় আমরা পর্যবেক্ষণের জন্য গেছিলাম। আমরা চট্টগ্রামে কোনো জায়গায় তেমন কোনো সহিংসতার ঘটনা দেখিনি এবং 9-10 তেমন কোনো সহিংসতা বা এরকম উচ্ছৃঙ্খল পরিবেশ আমাদের নজরে আসেনি। তবে এই নির্বাচন যে সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, এই জন্য আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। প্লাস নির্বাচন পরবর্তী সময়ে যে একটা সহিংসতার ঘটনার আশঙ্কা থাকে, সেই আশঙ্কাটাও কিন্তু আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠছি এবং নির্বাচন পরিচালনা আজকে পর্যন্ত এখনও এই মাঠে আপনার সেনাবাহিনী, বিভিন্ন প্রশাসনিক রক্ষাকারী বাহিনী এখনো মাঠে ময়দানে জনস্বার্থে বা নিরাপত্তার স্বার্থে এখনো কাজ করে যাচ্ছেন, এখনো আছেন এবং যারা জয়ী হয়েছেন সহনশীল ভূমিকা, যেমন ধরেন এই যে বিপুল বা ভোটের কেউ ব্যবধানে, কেউ পরাজিত, কেউ জয়ী হয়েছেন, এর মাঝে যে তাদের নেতা কর্মীদের যে একটা সহিংসল ভূমিকা, এটা কিন্তু ইতিবাচক একটা বাংলাদেশের জন্য নির্বাচন পরিপ্রেক্ষিতে। আপনি খেয়াল করবেন নজরুল ভাই, আপনি এবারে কিন্তু বিজয় মিছিলে কিন্তু বের হয় না বিএনপি দল থেকে। আমি একাধিক যারা বিজয় হয়েছেন প্রার্থী, তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে মানে বিজয় কোনো মিছিল বের করা যাবে না, আমরা এখানে এবার জুমার নামাজের পরে তাদের দোয়া এবং গুনাজাত করা হবে, তাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল এমনটাই। আসলে একটা বিষয় 5ই আগস্টের পর সময়ের মাধ্যমে অতিবাহিত হয়েছিল, ঠিক তখনই তারেক জিয়া আসাতে দেশের মানুষের মাঝে একটা যে আশার আলো জাগ্রত হয়েছে। তারেক জিয়া প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ একদম বিশ্লেষণ করে চুলচিরা সেই সিদ্ধান্ত নিতে, আমার মনে হয় যে চুলচিরা বিশ্লেষণ করে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা কিন্তু অকল্পনীয়। সে যে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, এরপরও সে বাংলাদেশের সাধারণ জনগণের যে মনের বিষয়টা বুঝতে পেরে
তার নির্বাচনী কার্যক্রম এবং পরবর্তী সময়গুলো যে নির্দেশনাগুলো দিয়েছেন, এটার জন্য বাঙালি জাতি এবং বাংলাদেশ কিন্তু মানে এই কারণে আপনি বলছেন যে তারেক জিয়ার দূরদর্শিতার কারণে বিএনপি যে দেশে বাংলাদেশে আসছে এরপর থেকে বিএনপির যে চিত্রটা অনেকটা পাল্টে গেছে, সেই কারণে আপনি বলছেন যে বাংলাদেশের 297টি আজকে ইসি ঘোষণা করেছে এবং 299টি আসনের মধ্যে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করেছে এবং তারা জোট সহ 213টি আসন বিজয় লাভ করেছে। এটা নিঃসন্দেহে একটা অভাবনীয় সাফল্য আপনি বলছেন। এটা তারেক জিয়ার মুভমেন্টের একটা তার যে কথাবার্তার আচরণ এবং রাজনীতি যে তিনি আসার পরে যে রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, এর উপর ভিত্তি করে কিন্তু এই বিরাট ফলাফলগুলো কিন্তু ওনার ভান্ডারে চলে আসছে। এই যে যারা জনপ্রতিনিধি হয়েছেন, প্রতিবারে মানুষের কাছে তারা আসার কিছু বাণী শুনান, প্রতিশ্রুতির বাণী শুনান। এবারে যারা জনপদ থেকে যারা প্রতিশ্রুতি বাণী শুনিয়েছেন মানুষের কাছে বা যারা ভোট দিয়েছেন, এই ভোট যারা দিয়েছেন সেসব মানুষের তো আপনার কোনো কথাবার্তা হয়েছে কিনা, ভোট তারা দিয়েছেন তারা কি চান? তাদের ভোটগুলো ছাপা ছিল বুকের মাঝে দীর্ঘ বছর ধরে। যারা ভোট দিয়েছেন এবার তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, তারা চায় একটা নিরাপদ বাংলাদেশ, তারা নিরাপদ মাতৃভূমি, তাদের স্বাধীনতার সপক্ষের শক্তি যাতে এই বাংলাদেশের এই রাজনীতি এবং এই শাসনের মধ্যে নিয়োজিত থাকে এবং তারা যেন চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়। আর মানুষের যে দৈনিক যে চাহিদাগুলো থাকে তার যেন একটা লাগাম এবং নির্দিষ্ট একটা লাগামের মধ্যে দ্রব্যমূল্য যেন একটা স্থিতিশীল অবস্থা রাখা যায়, স্থিতিশীল অবস্থা রাখে, সেই দাবি তারা জানে। তাদের আর বড় চাওয়া থাকে না। আপনি সুন্দর কথা বলছেন। এটা অনেকে, এটা আমার সাথে অনেকের কথা হয়েছে, তারা আমাকে বলছেন যে সরকার যদি দ্রব্যমূল্যটা যদি নিয়ন্ত্রণ রাখতে পারে, শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এবং দ্রব্যমূল্যের ক্ষেত্রে যদি বাজার নিয়ন্ত্রণ সরকার যদি নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে মানুষের আর কোনো সমস্যা থাকবে না।